হাই বন্ধুরা, সবাই কেমন আছো? চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। আজকে যাব চেন্নাইতে। আবার অনেকে ভাবো তামিলনাড়ু আর চেন্নাই একই জায়গা, আদৌ তো না। দেখো এখন সকাল 3:49 বাজে। তামিলনাড়ুতে টোটালে চেন্নাইতে যেতে না 4 ঘন্টা লাগে। তা দেখো এত সকালবেলা বেরোতে যাচ্ছে, চারিদিকে সম্পূর্ণ অন্ধকার সব এখনই। আমি যে চেন্নাইতে কেন যাচ্ছি সবাইকে দেখাবো, অবশ্যই ভিডিওটা সবাই দেখো সম্পূর্ণ। দেখো জানি না কে কে কাঁচা ছোলা বাদাম খাও, তা আমি এখানে প্রত্যেক দিনই কাঁচা ছোলা বাদাম আর খেজুরটা খাই। তাই খেতে খেতে ভাবছিলাম যে একেবারে সব কিছু বের টের করে, কেন যাওয়ার সময় কিছু টাকা পয়সা লাগবে বা নিজের আইডেন্টি কার্ড টার্ড কিছু নিয়ে যেতে হয়। কেননা এই তামিলনাড়ু না, এখানে প্রচুর প্রবলেম হয় আইডি প্রুফ নিয়ে। মানে কোনো রকম সব কিছু বের টের করে নিলাম, তাড়াতাড়ি যে বেরোতে হবে। আবার বাসেরও আমাদের টাইম হয়ে যাচ্ছে। আর আমরা যেখানে আসি এখান থেকে চেন্নাই যেতেই 4 ঘন্টা লাগে। ওটা মেন কী বলো তো, ট্রাফিক যদি জাম হয় আরও 2 ঘন্টা বেশি, 6 ঘন্টা লাগে যেতে। আবার ওই কাজটা মিটিয়ে আস্তে আস্তে 6 ঘন্টা। তা চিন্তা ভাবনা করলাম সে যাই হোক, দুটো টাকা কামাতে গেলে তো কষ্ট করাই লাগবে। তারপরে যা হোক তাড়াতাড়ি রেডিমেডি হয়ে তারপর তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে নিয়ে ভাবলাম যে তাড়াতাড়ি বেরিয়ে যাই, বাসের টাইম হয়ে যাচ্ছে। তারপর কোনো রকম তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। বেরিয়ে গাড়িটা নিয়ে সেই চার দোকানের পাশে যেখানে আমরা চা খাই, ওই হাইওয়ের পাশে দাঁড়িয়ে রয়েছি। চাটা খেয়ে বাসে উঠবো। এটা যা হোক, এত রাত্রেবেলা বাসের ভিডিওটা করিনি, অবশ্যই হাফ টাইম পরে দেখাবো। তারপর সকালবেলা হাফ টাইম বাদে মানে 1 ঘন্টা পরে একটা জায়গা আছে, ওখানে থামে। তো ওই জায়গায় দাঁড়িয়ে একটু চাটা খাচ্ছিলাম। আর ওই দেখো এই বাসটা আমাদের এই সাদা নীল কালারের। আর এই জায়গাটা খুব সুন্দর। আমি যখন বাড়িতে বা চেন্নাইতে যাই তখন দেখি বাসটা এখানেই দাঁড়ায়। খুব সুন্দর জায়গা, আমার পছন্দের জায়গা। তারপরে বাসে বসে একটু হাওয়া খেতে খেতে যাচ্ছিলাম, যে অনেক দূর এখনও, 2 ঘন্টা এসছি, এখনও 2 ঘন্টা যেতে হবে। তারপর যাওয়ার পরে ফাইনালি পৌঁছেই গেলাম আমাদের লোকেশানে। তখন বেজে গেছে 2:30 বেজে গেছে। তারপরে ইঞ্জিনিয়ারও চলে আসলো আমাদের সাথে সাথেই 2:30টার সময়। তারপরে ইঞ্জিনিয়ারের গাড়িতে বসে আমি আর একজন গিয়েছিলাম কাজের সাইট দেখার জন্য। তাই সাইডে কাজ হবে, তাই এখানটায় গিয়েছিলাম। এটা প্লাজা কোম্পানি, এটা অনেক বড় কোম্পানি। এখানে টোটালে 15খানা বিল্ডিং উঠবে পরপর করে। আর এই দেখো সবাই দুপুরবেলা হাফ টাইমে খেতে গেছিলো, সবাই 2টোর সময় যাচ্ছে। আর আমরা 2টোর সময় পৌঁছালাম তখন সবে। তাই দেখতে দেখতে চলে আসলাম প্লাজা কোম্পানিতে। তো দেখো জায়গাটা কত বড়, এখানে টোটালে 15খানা বিল্ডিং উঠবে 4 তলা করে। এটা এই কোম্পানিতে যা হোক তোমাদের আশীর্বাদে আর মা বাবার আশীর্বাদে এই জায়গাটা কাজ পেয়েছি আমরাও। এখানে আমাদের অনেক লোক লাগবে, অনেক। আমাদের হাফ কলকাতার লোক আনলেও এত কাজ করে পারবেন এখানে যা কাজ আছে। তা যা হোক ভগবানের আশীর্বাদে যা হোক আমাকে একটা না একটা জায়গায়, ভালো জায়গায় পৌঁছিয়ে দিয়েছে। কমেন্ট করে অবশ্যই সবাই বলো কেমন লেগেছে ভিডিওটা। আর যদি তোমাদের কেউ চেনা জানা থাকে অবশ্যই কন্ট্যাক্ট করতে বলো। ওকে বাই, তাহলে সবার সাথে আবার পরের ব্লগে দেখা।